কসম খোদা, কিতাবে আছে হাজারো যুবকের কাহিনী আছে যারা জমিনে দেখা পয়সা জান্নাত দেখছে, আল্লাহ রসুলের সামনে বসে চিৎকার দিছে মরে গেছে। আল্লাহ রসুল বসে জান্নাত যুবককে নিয়ে গেছে, তাই না? রু নিয়ে গেছে, তাহলে আমার যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, আমার সমাজের মা বোনদের চলাফেরা এরকম হতো না যদি জান্নাত চিনত। কারো জীবনে কোনো অভিযোগ থাকতো না, কোনো চাহিদা থাকতো না, কোনো ফ্যামিলিতে চাহিদা হতো না, কোনো ঘরে চাহিদা থাকতো না। যুবক মা বাবা, সন্তান মা বাবার গলায় পাড়া দিত না, আজকে তো পাড়া দিয়ে আদায় করে। কোনোদিন অভিযোগ থাকতো না, কোনোদিন চাহিদা থাকতো না, বরং ও তো বলতো অপেক্ষায় আছি, মরমু কবে, জান্নাতে জামু কবে, মিলবে ওইখানে সব, সব মিলবে। দ্বিতীয় আরেকটাও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কিছু কিছু বানায় লুকায় রাখছে। যুবক, কসম খোদা, তোমাকে অবাক করে দিবে, চক্ষু কপালে উঠায় দিবে। আছে জান্নাতে, আছে জান্নাতে আছে। ও যখন হাঁটবে হাঁটবে তো হাঁটার পায়ের ঝংকার থেকে শুধু হাঁটবে, নাচবে না, দুই পায়ের থেকে লক্ষ লক্ষ আলো ছিটকায় পড়বে। কসম, যদি একটা ফুলকি আজকে দুনিয়াতে পড়ে তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। ও যখন শুধু হাঁটবে, লেহেঙ্গা যখন ঘুরাবে না, ওটার থেকে যে আলো ছিটকাবে, ও যুবক, তোমার এরকম কুঠি সূর্যতে ওই আলো নাই, আল্লাহ বানায় রাখছে। কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে। আমি কথা লম্বা করব না, মুছে নিয়ে আসতেছি। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন, যে তুমি যেন সোনা হও, আমি যেন সোনা হই। রহমতের ছোঁয়া দিয়েই মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন। কিন্তু আফসোস আফসোস আফসোস, ওই হাদিস সত্য হয়ে গেল, কিন্তু আমাদের বিবেকের পর্দা খুলল না। যেমন বাংলা ঢাকা শহরে কিছু জায়গার নাম আছে কিন্তু জিনিস নাই, যেমন মতি ঝিল আছে, ঝিল নাই, নাম আছে, ঝিল নাই। মতিঝিল চিনো? চিনেন মতিঝিল? এখানে ঝিল ছিল, ঝিল। আমি চোখে দেখে বলতেছি, ছোটবেলা দেখছি এখানে ঝিল ছিল। ওই ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য ওটার নাম ছিল মুক্তি ঝিল, মুক্তার ঝিল। উর্দুতে বলে মুতি, আমরা বলি মুক্তা। দানমন্ডি, দানমন্ডি বলি না, এটার নাম আসলে ধান মন্ডি। মন্ডি মানে বাজার, ধান বিক্রি হতো। আমি যখন ডাংগুটি খেলতাম তখন আমি দেখছি এখানে ধান বিক্রি হয়, কেননা আমার ডাংগুটি খেলার অর্ধেকটা সময় কাটছে জিগাতলা। জিগাতলা আর ধানমন্ডি একসাথে লাগা। নাম আছে, বাজান নাই, নাম আছে, ঝিল নাই। দোলাই খাল, নাম আছে, খাল নাই। পদ্মা সেতুর পরে ভাঙ্গা গেছেন না? হুজুরে যায় না, গেছেন ভাঙ্গা, নাম আছে কিন্তু ভাঙ্গা নাই। ইউরোপ ফেল, ঠিক আজকে আমরা মুসলমান, নাম আছে। ওই সোনা বানানোর জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, যে যেন নিজেকে সোনা বানাইতে পারে, আমি যেন একটা জান্নাতের বিনিময়ে কিনতে পারি। যুবক, সব আছে, যা চাবে তা আছে। যুবক, দুনিয়ার গান তো 4 মিনিটের বেশি নাই। লম্বা যদি হয়ে থাকে
তাহলে আ উ করতে করতে লম্বা হয়েছে। অরিজিনাল গান 4 মিনিট, জান্নাতে 40 বছর গান হবে। আর দুনিয়াতে তো গান শুধু শুনতে পারো আর মোবাইলে টাচ করে খালি চুমা দিতে পারো, আর কিচ্ছু পারো না, ঠিক না? জান্নাতে যে গাইবে ও তোমার সামনে গাবে, ও তোমার হয়ে যাবে। গান শেষ, গালে চিমটি দিয়া বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই কিছু, চল কামরায় করে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো কোথেকে বোঝে। নাচ জান্নাতে 40 বছর নাচ হবে টানা, তারপরও মন ভরবে না। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাকি হবে। পায়ে ঘুংরু পড়া থাকবে, ঘুংরু, এই দুনিয়ার ঘুংরু না, জান্নাতের ঘুংরু। এক এক ঘুংরু মারবে, পাও মারবে আর ছন করে উঠবে, পুরো জান্নাত নাইচা উঠবে ছনের উপরে। যুবক, দুনিয়ার ডান্স, দুনিয়ার নাচ, হাত পাও বেকা করার নাম নাচ নাকি? নাচ তো হবে জান্নাতে, যা চাবে তা রাখা আছে, কিন্তু নিজেকে সোনা বানাও। ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন, রহমতের ছোঁয়া দিয়া। কসম খোদার, রহমত যদি না লাগতো তাহলে তুমি মুসলমানের ঘরে আসতে না, আমিও আসতাম না। মুসলমানের ঘরে আমরা নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। কিন্তু মুসলমান হইলে কি হবে? নাম আছে, ইসলামের রং নাই। যদি রং হতো তাহলে চুল কেন এরকম কাটতো? রাগ হয়ে গেল? বলো, এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? তোমাদের শ্রম কি কষ্ট সাধারণ? হ্যাঁ, তাহলে কষ্টের শ্রমের পয়সা দিয়ে কেন তুমি 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো? বরং উল্টা তো, আজ পর্যন্ত কোন মেয়ে তোমার চুল কাটা দেখা বলছে আই ডট ডট ইউ? অথচ মেয়েরা তো তোমাদের চুল কাটা দেখা টিট করে। টিট বুঝো? কি টিটকারি করে, ঠিক না? বাটি কাটিং কই পাইলি, ঠিক না? বদনা কাটিং কই পাইলি, ঠিক না? কাউয়া কাটিং কই পাইলি, ঠিক না? এই পর্যন্ত তো মেয়েরা 20টা নাম দিয়া দিল তোমাকে চুলের কাটিং এর। ডর্জন খানিক তো আমি জানি। উনি হাসে কেন? দেয় না মেয়েরা নাম? তাহলে কেন কাটো? 50 টাকা দিয়ে যদি চুল কাটতা তাহলে 250 টাকা দিয়ে পিঠা খাইতা, তাইলেও তো আমি মনকে বুঝাইতে পারতাম, প্রবাদ বাক্য বলতে পারতাম, যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। চুল কাটতে তো 50 টাকার বেশি, 100 টাকার বেশি লাগে না। কিন্তু এখানে চুলের স্টাইল তো দেখলে মনে হয় একটাও 300-400 কমে না। আমরাও তো এই সমাজে থাকি। তো সোনা বানানোর জন্য তোমাকে মুসলমান বানাইলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, কোরআন দিলেন। কোরআন নিজের ঘরটা নামায়া আমাদের বাড়ির গেটে দিয়া দিলেন। শুধু এইখানেই শেষ না, যাই ঝামেলার ভিতরে যেন শর্ট একটা প্রোগ্রাম দিলেন। শর্ট সোনা বানানোর জন্য এই 4টা তো দিলেন। তারপরে সারা বছরের ভিতরে একটা শর্ট কোর্স দিলেন, শর্ট প্রোগ্রাম দিলেন। প্রোগ্রাম, কোর্স না, শর্ট প্রোগ্রাম দিলেন। যে 1 মাস যদি লাগাইতে পারে তাহলে আমি ওলামাদের সামনে বসতেছি, 1000 বছর বাঁচলেও কোনো অসুবিধা নাই। হিসাব দেওয়ার পরে আরো 1000 বছর বেঁচে যাবে।
হাজার থেকে যদি হাজারকে ক্রস করা হয়, তারপরও আরো কয়েক হাজার থেকে যাবে। শর্ট প্রোগ্রাম দিলেন রমজান। একটা তো দেখাইলাম মুসলমান কোনো কালার নাই, উম্মতে মুহাম্মাদি কিন্তু কোনো আদর্শ না, অথচ ভাগ্য খুলে দিয়েছিলেন। আমি একটা শুনাইতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিলেন আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মাদির সাথে। যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, আমার চেয়ে উম্মতে মুহাম্মাদির সাথে আল্লাহর কোটি গুণ না, হাজার কোটি গুণ ভালোবাসা বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করলেন। কত? উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে। সারা রাত্র গুনাহ করবে, সারা দিন ডাইকা ডাইকা মাফ করে দেবে। আমি রাত্রেরটা শুনাইতেছি, বুখারীতে আছে হালমিল মুস্তাগফির, এখন ডাকতেছেন। সারা দিনের নাফরমানকে এখন ডাকতেছেন, সারা রাত্রের নাফরমানকে সকালবেলা বলবেন ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আমি হাত প্রসারিত করে বসে আছি, তুই হাতে হাত লাগাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, এটা তো উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে এত বড় ফ্যাসিলিটি। সত্য। আমি তো একটা দেখাইলাম, আরো বলতে পারি। উনি বলছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের ডোল পিটায় জানায় দিল, এমনকি কোরআনে পর্যন্ত লেখা দিল। কিন্তু উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলো তোমরা নাচ আর গান না নেটের ভিতরে সারাদিন যা দেখো, যদি তোমার মা বাবা জানতো তাহলে কাউকে ঘরে ঢুকতে দিত? সত্য করে বলো তো, যুবকরা বলুক, আপনারা না, ওরা বলুক, বুকে হাত রেখা বলুক, গান আর নাচ না, সারা দিন নেটের মাধ্যমে যা দেখে যদি আল্লাহ মা বাবাকে জানায় দিত, তাহলে এক মা বাবাও যুবকদেরকে ঘরে ঢুকতে দিত না। কিন্তু লুকায় কে? কাউকে জানতে দেয়। আদম আলাইহিস সালাম বলে এত ভালোবাসা, একটা ভুল করলাম জানায় দিলেন সবাইকে। আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, উম্মতে মুহাম্মাদির সাথে এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মোহাব্বত, এত ইশক, এত পীড়িত, সারাদিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। আর উল্টা বলে আস্তুরুক, আমি লুকাইতে থাকি, কেননা তোর করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই কইরা মজা পাস, আমি লুকায় মজা পাই। তোর করা গুনাহ করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। ওই রসুলের আদর্শ কতটুকু? কোরআন দিলেন সোনা বানাইতে, বানানোর জন্য এই মজমা বলুক যে ডেলি কোরআনকে উঠায় একটা চুমা দেয় কয়জন? একজনও তো নেই যে ডেলি কোরআনকে একটা চুমা দেয় মুহাব্বত। আল্লাহ তো বলে মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ, কোরআনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। কোরআনকে তো চুমা দেয় না। কবে দিছে যুবকরা বলতে পারবে না, কোরআনটাকে চুমা কবে দিছে। আমি তো খুলতে বলতেছি না, আমি তো পড়তে বলতেছি না, আমি তো শুধু কাঁদতেছি, হাত দিয়ে ছুঁয়া নিবে আর একটা চুমা দিয়ে শুধু রেখা দিবে। আর এই জন্য বলতেছি কালকে যেন কোরআন বিরুদ্ধে চলে না যায়। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে নবীজির চোখের পানি পর্যন্ত বেকার যাবে।
বুখারীতে আছে, বুখারী শরীফে তিনবার উম্মতে মুহাম্মদীকে আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে দিবে। তারপর আল্লাহ রসুলের চোখে পানি থাকবে, বলবে বন্ধু কাঁদেন কেন? 3 বার না দিলাম, কেউ কি আর বাকি আছে? আল্লাহ রসুল বলবে কেউ বাকি নাই, কিন্তু ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। ও যুবক, আমি তো তোকে পড়তে বলি না, তোকে খুলতে বলি না, আমি তো তোর সামনে কাঁদতেছি, কোরআনটাকে নে, ডেলি একটা চুমা দে। মা বোনদেরকে বলতেছি ডেলি একটা চুমা দেন, আপনাদেরকে বলতেছি ডেলি একটা চুমা দেন, কোরআন যেন আপনার বিরুদ্ধে না চলে যায়। চলে গেলে নবীর চোখের পানি বেকার যাবে। কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না। পরে চিৎকার দিয়া বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন এর বিরুদ্ধে চলে গেছে, বাহির করতে পারতেছে না। তৃতীয়, চতুর্থ, সোনা বানানোর জন্য তো মসজিদটা দিছিলেন। প্রত্যেক গলি গলি ঘর, প্রত্যেক গলি গলি, প্রত্যেক সমাজে সমাজে, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক এলাকায় এলাকায়, এমনকি প্রত্যন্ত চর অঞ্চলে পর্যন্ত দিছেন, পাহাড়ের চূড়ায় পর্যন্ত দিছেন, সুন্দরবনের জঙ্গলে পর্যন্ত দিছেন। যেইখানে বানাইছে ওইখানে নিষেধ করেন নাই, বলছে মাইনা নিলাম আমার ঘর। কেন? সোনা বানানোর জন্য যেন 2 কদম দিয়ে সোনা হতে পারে। সত্য এটাই। হুজুর মানবে কি মানবে না জানি না, শোনায়া দিল। এই উম্মত দোজখে যাবে, হাত কড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি? হাত কড়ি তো নাই, পায়ে বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা তো জকজকে, দুযোগীদের চেহারা কালো হবে। ফেরেশতারা বলবে জানি না, নিয়ে আসতে বলছে, নিয়ে আসছি, কারণ বলতে পারবো না। আল্লাহ চিৎকার, আল্লাহ ডাক দিয়া বলবে মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞেস করবে হাত করি নাই কেন? বলছে যেই হাত উজুতে ব্যবহার হয় হাতে হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক। বলছে গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে কেন? বলছে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না, চেহারা কোনোদিন কালো হয় না। বলছে কি করব? বলছে 3 জায়গা ব্যতীত আগুন লাগায় দাও, চেহারা, হাতে, পায়ে। আগেরটা শুনলে বুঝবেন কিনা জানি না। মালিক আগুনকে বলবে 3 জায়গা ব্যতীত লাগাও, ধরো। একদিকে আগুন যাবে, আরেক দিকে উম্মত কালেমা পড়বে। আগুন সরে যাবে 1 বার 2 বার 3 বার। মালিক আগুনকে জিজ্ঞাসা করবে ধরিস না কেন? আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালেমা পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই। ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহি আলাইহি, তারপরে বেহুশ বানায় দিবে আল্লাহ। যেরকম অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া করে, এরকম অ্যানেস্থেসিয়া হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ওই অবস্থায় আযাব কমপ্লিট হবে। যখন কমপ্লিট তখন উঠায়া জান্নাতে দিয়ে। মসজিদ তো দিছিলেন সোনা হওয়ার জন্য। এই জন্যই তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা লেখা দাও ইমানদার। আল্লাহ আমরা লেখা দিলে কি হবে? তোমরা ইমানদার বলতে দেরি, আমি জান্নাত দিতে দেরি করবো না। হায় হায় 90% মসজিদে যায় না। সর্বশেষ একটা শর্ট প্রোগ্রাম দিলেন, শর্ট, শুধু 30 দিনের। রমজান 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 রমজান, 1 মাসের ইবাদত 1000 বৎসরের চেয়ে বেশি ছিল।
1000 বছরের চেয়ে বেশি। কেননা আল্লাহ খায়ের বলছে, খায়রুন মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এক রমজান 70 মাস, 70 মাসে 5 বছর 10 মাস। লাইলাতুল কদর 83 বছর 4 মাস, 89 বছর 2 মাস। কিন্তু আল্লাহ খায়ের বলছেন, খায়ের। ওলামারা বলে 83 বছর, 83 বছরের কিন্তু আরো 83টা লাইলাতুল কদর আছে, ওটার ভিতরে তো আরো 83টা লাইলাতুল কদর আছে। এটা হিসাব করলে তো না জানি কত হাজার কোটি বছর হবে, যেটাকে তাসালসুলের মাসলা বলে। এই জন্যই আল্লাহ খায়ের বলছে, খায়ের বলি খায়রি লা নেহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। 1 মাসের একটা প্রোগ্রাম দিয়েছিলেন। আমাকে একটু আগে বললাম, আমার জাতি যদি বুঝতো তাহলে প্রত্যেক বাড়িওয়ালা, সামনের বাড়িওয়ালাকে বুকিং দিত যে খোদার ওয়াস্তে তুই ইফতারি পাকাবি না, তুই সেহরি পাকাবি না, তুই রমজান মাসে 30 দিন পাকাবি না। বলবে কেন? শুনছি 1 ঢোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। বিদায় আমি 30 দিন তোকে বুকিং দিলাম, 30 দিন ইফতারি আমার ঘর থেকে আসবে। প্রত্যেক বাড়িওয়ালাকে বুকিং দিত। এই এলাকার বিত্তশালীরা, বাড়িওয়ালারা বারাটিয়াদেরকে বলতো, খবরদার যদি রমজানে ইফতারি পাকাইনি তাইলে বাড়িতে বাড়ি করে দেব। বলবে কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, আমি ডেলি ইফতারি বারাটিয়ার ঘরে পাঠাবো। প্রত্যেক বাড়িওয়ালারা বুকিং দিত বারাটিয়াদের কাছে। প্রত্যেক ধনী পুরা এলাকাকে বুকিং দিত। আছে আছে, দুনিয়ায় আছে, আমাদের এখানে নাই। নাইলে আমাদের দেশে রমজানে সিন্ডিকেট হইতো কেন? দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হইতো কেন? রমজান আসার আগে বাজারের থেকে তেল শর্ট হইতো কেন? কেন হতো? ও তো দুনিয়া চায়, জান্নাত চায় না। আমি তো এক দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি আফ্রিকার একটা গরিব দেশ। আমি জিজ্ঞেস করছি, রমজানে তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তো বলতেছে, যেই দামে কিনা ওই দামে বিক্রি। আর আমাদের দেশে রমজানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচে ওরাই ব্যবসা, দোকান খোলা রাখে, আর কেউ খোলা রাখে না। তো আমি বললাম, তোমরা যেই দামে কিনো ওই দামে বেচো কেন? তো আমাকে বলতেছে, তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? তো আমি বললাম, এটার সাথে এটার সম্পর্ক কি? বলে, তুই বল, তোরে সার্টিফিকেট কে দিল? রমজান তো হইল শাহরুল মুআসাত, সহানুভূতির মাস। তুই যখন এটাই জানোস না, তো তাহলে তোকে কেন মুফতি সার্টিফিকেট দিল? হায় হায়, আমার দেশ যদি এরকম হতো। রাগ হয়ে যাবে বললে। আমার দেশের ওয়ার্ডের কমিশনার যদি আইসা বলতো, রাগ হয়েন না, পায়ে হাত রাখি, শুধু স্টেজ দখল করতে আসে, তা না আইসা যদি বলতো যে আমার ওয়ার্ডে কেউ ইফতারি পাকাবে না, ইফতারি আমি দিব, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। ধনী যদি বলতো, এইখানের লোক যদি গ্রামে যে ইউনিয়ন বুক করত, সিন্ডিকেট তো হইতো এই ব্যাপারে যে ভাই তুই টাকা দিয়া পুরা ওয়ার্ড নিয়ে আনিস, ইফতারি পাঠাবি না, না চলবো না, চল আমরা 10 জন মিলে সিন্ডিকেট করি, আমরা এই ওয়ার্ডে ইফতারি দিব, আমাদের 10 জনই জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমার যা, যদি নিজেকে সোনা বানাইতে চান, আর যদি জান্নাত ঠিকানা বানাইতে চান, নাইলে 60-70 বছর কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু যেদিন আসবে
ওই দিন ফেরেশতা কয়েকটা ধ্বনি কানে দিয়া দিবে, শুধু ধ্বনি ধ্বনি। প্রথম ধ্বনি কানে দিবে, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, তোর আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে। চতুর্থ ফেরেশতা জীবিতদেরকে একটা সংকেত দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দাসত্বে জীবন কাটাইলো আর দুনিয়াতে বক্ষণ করলো তো হালাল করলো। বিদায় চলেন আজকে তওবা করি। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন তো আমি কসম খেরা বলতে পারি আপনি নিষ্পাপ। এখন যদি নিষ্পাপ কবরে যেতে চান তাহলে আর কয়েকটা অভ্যাস করেন। ডেলি 2 বেলা তওবা করেন। যদি ডেলি 2 বেলা তওবায় অভ্যস্ত হইতে পারেন, আপনি ইষ্টা মানেন, আপনাকে আমি লেখা দিব, আপনি নিষ্পাপ কবরে যাবেন। 2 বেলা তওবা করেন। পারবেন? ঘুমানোর আগে তওবা করে ঘুমান। কেন উঠলে না সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারেন। হাজারো মানুষ আছে সূর্য উঠতে দেখছে আর ডুবতে দেখে না। হাজারো মানুষ আছে সূর্য ডুবতে দেখছে আর উঠতে দেখবে না। 2 বেলা তওবা পারবেন? বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলাম আমার আপত্তি নাই, সারাদিন কি করবা এটাও আমার আপত্তি নাই, কিন্তু তোমার পায়ে ধরে বলি 2 বেলা তওবায় অভ্যস্ত হও। পারবা? হ্যাঁ পারবা? পারবেন? কে কে পারবেন যে আমরা আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করব? কিছু না করতে পারেন, নামান, কিচ্ছু না করতে পারেন, শুধু তওবা করেন। এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়, বড় প্রিয়। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাহলে হুজুর বলুক 50 ওয়াক্ত নামাজকে কেন 5 ওয়াক্ত করলেন? আল্লাহর ওইখানে যেটা সিদ্ধান্ত হয় ওটা কোনোদিন রদবদল হয় না। কিন্তু দেখছেন 50 ওয়াক্ত খাটবে, তাইলে আর ভালোবাসার পাত্র হইল তো হইল কি করে? কমাইতে কমাইতে 5 আইনা দিছেন, পরিশ্রম কমায়া দিছেন। তো বন্ধু বলছে পরিশ্রম তো কমায়া দিলেন, একটু কি কমায়া দিবেন? তো বলছে না বন্ধু, পড়বে 5 সওয়াব 50। এটাও একা পড়লে একা একা, এটা ভুল, এটা একা পড়লে। আর যখন জামাতে পড়বে আরো 27 গুণ বেড়ে যাবে। 1 ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিবে। পরিশ্রমও কম, দেয়ারিও বেশি। দেয়ারি বোঝেন? আরে মনে বোঝেন না, স্যালারিও বেশি। 1 ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। এই উম্মতের সাথে আল্লাহর বড় প্যার আছে, দোস্তি আছে, বন্ধুত্ব আছে। বেশি খাটাইতে চান না, বেশি খাটাইতে চান না। এই জন্যই তো প্রথম 15 বছর মাফ করে দিছে। প্রথম 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাফ। যা রইল 60 বছরের, তাও 45 হয়ে গেছে,
আবার ভাবছে না, মনে হয় ভালোবাসার পরিচয় হয় নাই। আবার যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকির। এজন্য হুজুররা ফতোয়া দিতে পারবে না। 309 বছর ঘুমাইছে আসহাবে কাহাফ, ফতোয়া দিতে পারবেন না যে কলম বিরুদ্ধে চলছে। সৌদি রূপ যুবরা 27 বছর ঘুমাইতেছে, এখন কোন হুজুর ফতোয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে যেতেছে। যতক্ষণ ঘুমায় থাকবেন কলম বিরুদ্ধে যাবে না। মাফ। আর রইল কতটুকু? আপনাকে খাটাইতে চান না। আপনি জানেন না আপনি আল্লাহর কিরকম প্রিয় পাত্র। এতটুক দিয়ে কি বোঝা যায় না? শুধু ভুল করলেন, 350 বছর কাঁদাইলেন, আর আপনি সারা দিন নাক ডুবায় গুনাহ করলেন, আর রাত্রে আপনাকে ডাকতেছে মাফ করে দেওয়ার জন্য। কেমন ভালোবাসা! এই জন্য সামনে রমজানটা আসতেছে, তওবা করব ডেলি 2 বেলা। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দিব। পারবেন? কে কে পারবেন? ইনশাআল্লাহ না, অঙ্গীকার যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব। পারবেন? আমাদের এক আল্লাহওয়ালা বলছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আদত ইবাদত বনতি হ্যায়। অভ্যাস করেন, একদিন এটা ইবাদতে রূপান্তরিত হবে। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে ছাড়বে 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 ছাড়বে। তৃতীয় আসকার থেকে মসজিদটাকে ঘুরা দিবে। পড়বেন নামাজ? পাক্কা? যুবকরা কি বলে? আরে যুবক, এর চেয়ে সহজ কোত্থেকে পাবি বল? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ইফআল কামা ফাআলাল ইমাম। ইমাম দাঁড়ানো, তুমি দাঁড়ায় থাকো। ইমাম রুকুতে, তুমি রুকুতে। ইমাম বসে, তুমি বসো। ইমাম সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া দাও। কিচ্ছু করতে হবে না, তোমার নামাজ সম্পূর্ণ। এই উম্মতের জন্য আল্লাহ বানাইছেন। কোন উম্মতের এই সুযোগ ছিল না যে কিচ্ছু পড়তে হবে না। ইমামই ছিল না নামাজে। ইমাম তো আল্লাহ এই উম্মতকে দিয়েছে তোমার দিকে তাকায়া। তারপরও যদি না পড়ো। দ্বিতীয় জন মোহাম্মদ ইব্রাহিম, পিতা হাবিবুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজ কোরআনদেরকে মাকবুল দাইয়ে দ্বীন হিসেবে কবুল মঞ্জুর করেন। রওজা প্রৌঢ় মাদ্রাসা 2018 সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি দেশবরেণ্য ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় পথ চলছে। ইনশাআল্লাহ এভাবেই চলতে থাকবে। আপনার দোয়া এবং সহযোগিতা মঞ্জুর কামনা করছি। হযরতকে দোয়া দিকে যাওয়ার জন্য সবাই নিবেদন জানাচ্ছি। আরে ভাই, কি দরকার আছে এরকম করতেছেন? এটা ভিডিও নষ্ট হচ্ছে না। এটা বললে তো হয়তো আপনার ক্যামেরা চলতেছে। কারবার করতেছে, আপনি শুনতেছেন না। দেখতেও তো হয় যে ভিডিও নষ্ট হচ্ছে কিনা। সবাই বন্ধ করে দিচ্ছে ভাই, বললে তো হয়তো ক্যামেরা চালু করে বেশি কিছু যাবো না, মানে যাওয়া ছাড়াই তো এত রিসেন্ট যে আমাদের কাছে চিনি। তোমার ঘরে আমি ডেলি কয়বার চুমা দাও? ডেলি 2-4-20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, মজা নেই। এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হুজুর করে দেখো 40 বছর আগে ছাড়বো না। চিনেই তো না, মজা করতে পাবেন। আমি যতটুক পাইতেছি অতটুক আপনারা পাইতেছেন না, কেন না মুস্কো চিনেন না, আম্বরও চিনেন না। পিওর জাফরানের খ্যাত দেখেন নাই, তাইলে তো এখন স্পেন নিয়ে যেতে হবে, তাইলে দেখানো যাবে জাফরানের খ্যাত কাকে বলে।
আমি 2008-এ দেখা আসছি স্পেনে। হায় হায় হায়, ওই সময় মনে হচ্ছে এটা দিয়ে বডি বানাইলে কেমন হবে, কেমন গ্রান হবে, আর কেমন কালার হবে। চোখের জুতি মাইরা আসে। জাফরানের বাগানের দিকে যখন চোখ বুলানো হয়, চোখের দৃষ্টি ফিরে আসে। হায় হায়, জান্নাতেরটা কেমন হবে আল্লাহই জানে। দেখি যুবককে একটু মজা লাগে কিনা। চেহারাটা উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। সুতার না তাইলে ওজন হয়ে যাবে, আলোর না তাইলে গরম হবে, নূরের সুতা দিয়া, যেটার ওজনও নাই গরমও নাই, ঠান্ডা ঠান্ডা। আর আলোর থেকে নূর 100 গুণ বেশি আলোকিত। ওই লেহেঙ্গা পড়া থাকবে। একটু আগে শোনাম, আল্লাহ রসুল বসে হাসি দিলে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ। একটা দাঁত বাহির করে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আঙ্গুলের পুটটা যদি এরকম টর্চ লাইটের মতো ধরে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। মাঝে মাঝে আসে যুবকরা হাত পায়ের কালার দেখা যোগ বিয়োগ মিলায়া ফেলায়, শরীরের কালার কিরম হবে, ঠিক না? না মনে হয় বোঝে না। হাত পায়ের কালার দেখা যোগ বিয়োগ মিলায়া ফেলে যে শরীরের কালার কিরম হবে। আল্লাহর রসুল পায়ের কালার বলছে, এইবার যোগ বিয়োগ মিলাও শরীরটা কিরম হবে। সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এবার চোখ বন্ধ করা পাবো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। সবারই তো চোখ খোলা দিই, বন্ধ করে ভাবতে হইব। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? বুজুর্গ না, মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এই কসরে বুজুর্গ চিনি তোমার ঘরে আমি ডেলি কয়বার চুমা দাও? ডেলি 2, 4, 20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়া মজা নেই। এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হুজুর করে দেহ 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই। চল কামরায়, বেউকুফ কোথাকার, ঠোঁটের ভিতরেই দিন পার। চল, বানায় রাখছে আল্লাহ, যা চাবে তা মিলবে। আমার মা বোনরা যদি জান্নাত চিনত, 4 কাপড়ের বেশি বছরে কেউ 5 কাপড় নিত না। 3 মাসে 1 কাপড়, 4 কাপড়ে বছর শেষ। যুবকরা যদি জান্নাত চিনত, কসম খোদা, তাইলে ও জুমতো, কিন্তু বাবা খায় না। জুমতো, জুমা বোঝো? আরে জুমা বোঝো? জুম কি? জিমানো, জিমাইতো, কিন্তু বাবার মুরিদ হয়ে না, ডাইলের মুরিদ হয়ে না। আবার মশারির ডাইল বুঝো না, ও ঝিমাইতো। মানুষ যদি জিজ্ঞেস করতো ঝিমাস কেন, জান্নাত তো দেখা যায়, কবে জানো? তোমরা সারা রাত্র যা দেখো সব জান্নাতে রাখা আছে।
জান্নাতে 14 তারিখও রাখা আছে। মনে হয় বোঝেন না আপনারা, যারা বুঝার এরা বুঝছে। কিন্তু তোমাকে 14 তারিখ বৎসরে একদিন আসে, জান্নাতের ভিতরে 14 তারিখ আসবে পর ঘন্টায় ঘন্টা। জান্নাত সম্বন্ধে ধারণা আছে না নাই? মনে হয় নাই, আছে। কি ধারণা আছে বলেন? ধারণা আছে? কি আসতেছে? ধারণা আছে জান্নাত সম্বন্ধে? কোনো ধারণা নেই। আমার তো বিশ্বাস, জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আমার সমাজের যুবকরা সারা রাত্র গুগলে জান্নাত তালাশ করে, গুগলকে জিজ্ঞাসা করতো একটু জান্নাত দেখায় না, আমাদেরও ঘুম হইতো না। আল্লাহ রসুলের কথাই সত্য হইতো, লা ইয়ানামু তালিবুহা। তাহলে মা বোনদেরও ঘুম হইতো না, আমাদের পুরুষদেরও ঘুম হইতো না, যুবকও ঘুমাইতো না, বৃদ্ধও ঘুমাইতো না। সবাইকে যদি জিজ্ঞাসা করতে করা হইতো ঘুমাও না কেন, তো বলতো জান্নাত পাওয়ার আশায় ঘুম আসে। জান্নাত পাওয়ার বলে জান্নাতই তো পাইলাম না, ঘুমামু কি করে? হ্যাঁ, প্রবাসী যখন গাট্টি গুট্টি সব মান্ডা, প্লেন টিকেট সব ওকে হয়ে যায়, দিন তারিখ নির্ধারিত হয়ে যায়, আর সমস্ত লাগেজ সাজানো হয়ে যায়, তখন প্রবাসীর আর ঘুম আসে না। একবার বাইরে যায়, একবার ভিতরে যায়, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। বন্ধুরা যদি জিজ্ঞেস করে ঘুমাস না কেন, তোর মনটা ছুটে গেছে বাড়ির দিকে, এখন আর ঘুম আসে না। কবে যে তারিখটা আইব, কবে যে সময়টা হবে, কবে যে এয়ারপোর্টে যাবো। প্লেনে উঠার পরে পর্যন্ত ভাবতে থাকে। ড্রাইভার মনে হয় আস্তে চালাইতেছে, আমি যদি চালাইতাম তাহলে আরো জোরে চালায় বাড়িতে তাড়াতাড়ি চলে যেত। আছে কেউ প্রবাসী নেই? আছে কেউ? কে আছে? হাত উঠান তো দেখি। প্রবাসে ছিলেন তো? সত্য না আমার কথা? গাঠটি বান্ধা হয়ে গেলে আর কি ঘুম শেষ। খালি বাড়িতে কখন পৌঁছবে। ঢাকা শহরের জামে পড়লো আবার মনটা মানে না, প্লেনটা যদি বাড়িতেই নামতো, না নামতো, বাড়ির সোজা যদি থামায়া নামায়া দিত, ঠিক না? আল্লাহ রসুল বলে জান্নাত যার এখানে ঢুকে গেছে না, ওর ঘুম আসে না। রব্বে খাবার কসম, আল্লাহওয়ালা ওই জন্য রাত্রে ঘুম আসে না, খাই যেত, ঠিক না? হ্যাঁ, গুগলে তো দেখা যায় না, আল্লাহ রসুল চোখে দেখা, এটাই সত্য। মানা নেন, সব রাখা আছে। দুনিয়ায় শেষ না, দুনিয়াতে তো কিছুই নেই। কি আছে দুনিয়ায়? যদিও আমরা এর পিছে ছুটতে থাকি, আছে কি? 60-70 বছরে আর আছেটা কি? আসল তো জান্নাত, এটার জন্যই প্রস্তুতি। কি চান জান্নাত? হ্যাঁ, পাইতে চান? হ্যাঁ, তাহলে কিন্তু আমি প্রশ্ন করতে পারি আপনাদের, যদি জান্নাত চান তাহলে প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কত? 60-70 বছর থাকবো, এর জন্য প্রস্তুতি কতটুকু? এর জন্য মাথার ঘাম পায়ে কতটুকু? এর জন্য ক্লান্তি কতটুকু? এর জন্য দেশ থেকে দেশান্তর কতটুকু? এর জন্য পরিশ্রম কতটুকু? এর জন্য সবকিছু লাগায় দেওয়া কতটুকু? আর ওই জান্নাত যেটা চিরদিনের জন্য, খায়রুন ওয়া আবকা, ওই আখিরাত, ওই জান্নাত এই পচা মাটি দিয়ে তৈরি। তুরাবুহা জাফরান, তুরাবুহাল মুস্ক, তুরাবুহাল মিস্ক। যার মাটি মুস্ক দিয়ে আল্লাহ তৈরি করবে, তৈরি করছেন যার মাটি জাফরান দিয়া। বিনা উহা, যার বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপা। দুটাকে জোরবে আল্লাহ মুস্ক দিয়া, ছাদ পিটাবে লুকলু মুক্তা দিয়া। এক এক তারার দূরত্ব হবে দুনিয়ার থেকে আকাশ পর্যন্ত, এত দূর এক তারার দূরত্ব।
সিঁড়ি বাইতে হবে না, সুপার অ্যাক্সেলেটর রাখা আছে, সুপার অ্যাক্সেলেটর। যে এক্সকেলেটর কেউ চালাইতে হবে না, বটন দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবেন সাঁ করে অত তলায় উঠায় দিবে। সুপার লিফট লাগানো আছে, আল্লাহ লাগায় রাখছে। একতলা বিল্ডিং জান্নাতে হাফেজ পাবে ৬৬৬৬ তালা। আল্লাহ বল পড়তে থাক আর চড়তে থাক। দুনিয়ার প্রটোকল, কয়জনের প্রটোকল দেয় দুনিয়ায়? লাল গালিচা, কত বড় লাল গালিচা। এক এক হাফেজকে জান্নাতে প্রটোকল দিবে, সালাম দিবে, গার্ড অফ অনার দিবে ৪৯০ কোটি ফেরেশতা। কত কত? শুধু হাফেজকে দিবে না, হাফেজের মা বাবাকেও দিবে। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। এক শহর আছে মারজান পাথর দিয়ে বানাবে। লাহু ৭০,০০০ বাবান, ৭০,০০০ দরজা হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। ৭০,০০০ ৭০,০০০ করে হলে ৪৯০ কোটি হয়। হাফেজকে স্বাগত জানাবে, সবাই উপটোকন হাতে দিয়ে নিয়ে দাঁড়ায় থাকবে, আর গার্ড অফ অনার দিবে, আর উপটোকন হাতে উঠায়া বলবে হাদা কেরামাতান লিল কোরআন, এটা কোরআনের মর্যাদা স্বরূপ তোমাকে দেওয়া হইতেছে। ওই জান্নাত সব রাখা আছে। সাহাবা শুধু পাগল হয় নাই। আপনি ভাবতেছেন আমরা বড় শিক্ষিত, ঠিক না? আমরা বড় এডুকেটেড, ঠিক না? আমরা বড় বুদ্ধিমান, ঠিক না? আমরা বড় উন্নত সুন্নত, ঠিক না? কি এটাই তো ভাবি। আমরা বড় আপডেট, ঠিক না? আমরা বড় আধুনিক, ঠিক না? এটাই তো ভাবি। সাহাবা আপনার আমাদের চেয়ে বহুত বেশি উপরে ছিল। উপরে না থাকলে ম্যাককে ডাকলে আসতো কি করে? আপনি ডাইকা আয়না দেখায় দেন, সারা দুনিয়ার টেকনোলজি দিয়ে দেখায় দেন, ম্যাক ডাইকা পারবেন? হ্যাঁ, টোকা দিলে ভূমিকম্প দূরভূত হতে বাধ্য হতো। কি করে হতো? চিঠি দিয়ে দরিয়া নীলকে পানি কি করে ছাড়াইলেন? আজ পর্যন্ত দিতেছে। আমি তো ৬ বার দেখছি দরিয়ায় নীল। ওই দৃশ্য তো দেখছি, ওই দৃশ্য এখনো আছে, দেখতে পারেন আপনি ইচ্ছা করলে। যেই দিন চিঠি নদীতে নিক্ষেপ করছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দিন পানি যতটুকু উঁচা হইয়া ৪৫০০ কিলোমিটারকে প্লাবিত করছে, আজকেও ওই দিনে ওই সময় পানি ওরকম ওঠে আর ছুটতে থাকে, ৪৫০০ কিলোমিটারকে ধরে দিয়ে তারপরে আগে যায়। ঘোরা দেখান, ঘোরা দেখান, চিঠি দিয়া ঘোরা দেখান। প্রযুক্তি ছাড়া অগ্নিগিরিকে হাতের ইশারায় আবদ্ধ করা দেখায় দেন। আমি কমিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখছি লিবিয়াতে, লিবিয়ার টিউনিসিয়ার বর্ডারে। তখন বলছিলাম সেলুট তমিম, তোমাকে সেলুট, তোমাকে সেলুট। হাত দুইটা রাইখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত, আগুন নিভতে বাধ্য হতো। পাহাড়ের অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করছে ইশারায়, ইশারা করছে, অগ্নিগিরি পিছে গেছে। এখনো পাহাড় রাখা আছে, চলেন আমি দেখায় দিব পাহাড়। অগ্নিগিরির পাপের ক্ষমতাও নাই যে বাইরে, কেননা বইলা দিয়া গেছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, আমার কবর যেখানেই হোক তুই কিয়ামত পর্যন্ত বাহির হবি না। বাহির হইতে দেরি, আমি ছুটা আইসা তোকে মারতে মারতে ভিতরে ঢুকাই কি দেরি করবো না। এখন তো ইশারায় ঢুকাইলাম। এরকম একটা না, দুটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, সাহাবাদের কেরামত হাজার হাজার রাখা আছে, হাজার হাজার। আপনি একটা করে দেখায় দেন। টেকনোলজি তো এত উন্নত, ঠিক না? আচ্ছা সাহাবা বাদ দেন, সাহাবা বাদ দেন,
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো জায়নামাজে বইয়া সুরমা পার হইয়া দেখায়। আপনার টেকনোলজি মেনা নিব, আপনার উন্নতি মেনা নিব, আপনার উন্নত মেনা নিব, আপনার সবকিছুকে মেনা নিব, আপনাকে মাথার তাজ বানায় বসায় নিব। দেখায় দেন পারবেন? হ্যাঁ, টেকনোলজি পারবে? হ্যাঁ, জায়নামাজে বইয়া সুরমা পার হয়ে গেছে। কে? এখনো চিহ্ন রাখা আছে, চলেন সিলেট আমি দেখাই দিব মনে কোন দিক দিয়ে উঠছে সুরমা পাড়ায়, চিহ্ন তো এখনো রাখা আছে। আমি তো ওদিনও দেখে আসলাম। দেখায় দেন ও মেরে দোস্ত, জীবন করা এই জন্যই দরকার, কেননা ভিতরে আকাঙ্ক্ষা আছে। কিসের কিসের কিসের? যাইতে চান? হ্যাঁ, তাহলে প্রশ্ন করে দিলাম, প্রস্তুতি কত? বলবেন ধারণাই তো নাই, প্রস্তুতি নিমু তো নিমু কি করে? ধারণা হইলে না নিমু, ঠিক না? ধারণাই তো নাই। আজকে আমাদের যুবক সমাজের ধারণা নাই, মা বোনদের ধারণা নাই। মা বোন জানে না জান্নাতের লেহেঙ্গা কত বড়, কিসের তৈরি। যদি জানতো, রব্বে কাবার কসম, ব্র্যান্ডের কাপড় কোন মা বোন পরার জন্য তৈরি হইতো না। বলতো স্বাভাবিক একটা আয়না দাও, যদি সমর্থ থাকে বলতো সাধারণ একটা আয়না দাও। ব্র্যান্ডের টাকা যা খরচ হইতো, ওই টাকাটা আল্লাহর রাস্তায় কাউকে দিয়া দাও, আরো 10 জনের গায়ে কাপড় পরায়। আমি তো জান্নাতে যাই, আমি তো জান্নাতে যেয়ে পড়বো। এক ব্র্যান্ডের কাপড় আয়না তুমি আমার জন্য যা খরচা করবে, আমাকে সাধারণ আয়না দাও, বাকি টাকাটা গরিবদের ভিতরে দিয়া দাও, ওদের গায়ে যেন কাপড় আসে। আমি ব্র্যান্ডের কাপড় পরবো কিন্তু জান্নাতে যাই। যুবক, সবকিছু রাখা আছে। তোমরা সারা রাত্র যা দেখো সব জান্নাতে রাখা আছে। জান্নাতে 14 তারিখও রাখা আছে। মনে হয় বোঝেন না আপনারা, যারা বুঝার এরা বুঝছে। কিন্তু তোমাকে 14 তারিখ বৎসরে একদিন আসে, জান্নাতের ভিতরে 14 তারিখ আসবে পর ঘন্টায় ঘন্টায়, পর ঘন্টায় ঘন্টায় আসবে, পর ঘন্টায় ঘন্টায় মিলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম বাবু, মাননীয় জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 2 আমাদের মাঝে উপস্থিত। মাননীয় এমপি সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। হযরত বয়ান করবেন, বয়ানের পরে দোয়ার আগে মাননীয় এমপি সাহেব কিছু কথা বলবেন। বসি 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 বসি, কথা চলতেছিল। আমি শেষ জায়গায় চলে আশা তো আছে, এই জন্যই আমি প্রশ্ন তুলে দিছিলাম যে প্রস্তুতি কত। আসেন, জীবনটা 60-70 বছরের, রব্বে কাবার কসম, প্রস্তুতির জন্যই জীবনটা। প্রস্তুতি যদি না হইতো, তাহলে এক বিদঘুটে দুর্গন্ধময় পানিকে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া কোনোদিন অস্তিত্ব দিতেন না। এটা গড়ার জন্য আসেন, আসেন গড়ি জীবনটা। 60-70 বছর তো গড়তে হবে না, এই উম্মতের জন্য বড় অল্প সময়। আর যেই নবীর উম্মত আমরা, এর জন্য তো জীবন গড়া বহুত সহজ। অন্য উম্মতের জন্য কঠিন ছিল বটে, কিন্তু আমাদের জন্য তো সহজ। আপনি একটা কথা ভাবেন, নামাজ কয় ওয়াক্ত ছিল? হ্যাঁ, কত পড়েন? কয় ওয়াক্ত? সওয়াব পান কয় ওয়াক্ত? তাহলে পরিশ্রম কমায় দিছে, কিন্তু পারিশ্রমিক কমান নাই। কেমন ভালোবাসে! পরিশ্রম কমায় দিছে,
কিন্তু বিনিময় কমান নাই। বিনিময় কয় ওয়াক্তের? হ্যাঁ, কম বললেন। আল্লাহ 50 ওয়াক্ত বলছে বটে, এটাও বইলা ভাবছেন এটা মনে হয় বন্ধুর উম্মতের জন্য কম হয়ে গেছে, কম। তো বলছে বন্ধু আপনার কানে কানে বললাম, আপনি উম্মতকে বইলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিব, পার ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব পান। কে ডাকে? হ্যাঁ, আমি তো বলি উলামা একমত হবে কিনা জানি না। মুসা আলাইহিস সালাম যখন ভয় দেখাইতেছিলেন যে 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আপনি কমায় নিয়ে আসেন, আল্লাহ রাসূল বলতেছিল লজ্জা লাগে, 9 বার গেছি, আবার যাই কি কইরা, লজ্জা লাগে আমার, আবার যাইতে লজ্জা লাগে। কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা। কি ছিল? ব্যথা। যে মুসা আলাইহিস সালাম বলতেছে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত এরা পড়বে না, কমায়া নিয়ে আসেন। তো ভিতরে ব্যথা চলতেছিল। আল্লাহ মনে হয় কানে কানে বলে দিয়েছেন বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেককে বাড়ির থেকে, দোকান থেকে, রোড থেকে, ঘাট থেকে, হাট থেকে, বাজার থেকে, অফিস থেকে, আদালত থেকে, ক্ষেত থেকে, খামার থেকে, মেল থেকে, ফ্যাক্টরি থেকে আমি ডাইকা ডাইকা পড়াই। কে ডাকে? ডেলি কয়বার ডাকে? মাসে কয়বার ডাকে? 150 বার। বৎসরে কয়বার ডাকে? 1800 বার ডাকে। আল্লাহ ডাকে, আল্লাহ 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ তো ডাকে না শুধু, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। একের ভিতরে সবকিছু ঢুকায় দিয়া রাখে। এই মাদ্রাসার কোন এখানে যদি মক্তব থাকে ডাইকা নিয়ে আসেন ছোট বাচ্চা। 3 নম্বর হাদিস, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। এই জন্য 3 নম্বর হাদিস হলো মক্তবের মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আসেন আজকের থেকে ওয়াদা করি, প্রস্তুতি যদি শর্টে নিতে চাই তাহলে একটাই যথেষ্ট, 5 ওয়াক্ত। এই জন্য তো আমি বলি আমার জাতি যদি 5 ওয়াক্ত নামাজ না ছাড়ে, ছাড়বেন না পড়বেন? এক নামাজই যদি পড়তাম তাহলে প্রস্তুতি হয়ে যেত। আল্লাহ করুক আজকে আমরা ওয়াদায় পাক্কা হই যে আজকের থেকে নামাজ ছাড়ব। সত্য সত্য। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়া বলে কবরের প্রশ্ন 3টা। কয়টা? কয়টা? আমিও বলি 3টা, কিন্তু কবরের মৌলিক প্রশ্ন একটা। আসল প্রশ্ন আসল প্রশ্ন আসল প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন একটার ভিতরেই 3টা, একটার ভিতরেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন,
বলো, যেই নবীর উম্মত বানায়া তোমার কাঁধে আমি 4 স্টার দিছি, 4টা স্টার দিছি তোমার কাঁধে, 4টা স্টার। মেজর জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, তোমাকে আমি মেজর জেনারেল বানাইছি, 4 স্টারওয়ালা বানাইছি। প্রথম স্টার কুনতুম খায়রা উম্মা, দ্বিতীয় স্টার উখরিজাত লিন্নাস, তোমাকে আমি মানব জাতির কল্যাণের জন্য পাঠাইছি। তৃতীয় স্টার হইল হুয়াজতাবাকুম, তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি। চতুর্থ স্টার হইল শুহাদা আলা নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে রাজ সাক্ষী হিসাবে নির্বাচিত করছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে আমি এতটুকু মূল্যায়িত করছি, মূল্যায়িত বোঝেন তো, তোমাদের জীবনকে সময়কে এতটুকু মূল্যবান বানাইছি। এক রাত্রই 83 বৎসর, কি মনে হয় ভুল বলতেছি, ঠিক না? কি এক রাত্র 83, আরে 83,000 বললেও কম হবে। কোরআন তো বলছে খায়রুম মিন আলফি শাহর, এই জন্য আমি 83 বলতেছি, খায়ের বাদ দিয়া বলতেছি।